বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদেরকে, যদি কোনো বান্দার বান্দি নিয়াত করে যে আল্লাহ, নিয়াত করে বসে যদি অমুক জায়গায় যে একটা কনসার্ট হয়, গান হয়, আগামী বছর যশোরে একটা কনসার্ট হবে, একটা গানের অনুষ্ঠান হবে, আমি আগামী বছর ওই গান আর কনসার্টের অনুষ্ঠানে আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলেন, ও আল্লাহ, তোমার এই বান্দা তো আগে থাকতে হিসাব করে রেখেছে, নিয়াত করেছে, ও আল্লাহ তোমার এই বান্দার গুনাহ কি আমি লিখব? আল্লাহ বলেন, ফেরেশতা রে, বান্দার গুনাহ তুই লিখিস না, কারণ আমার বান্দা তো এখনো ওই নির্দিষ্ট স্থানে যায় নাই। সুবহানাল্লাহ। এরপরে দিন যত যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, যখন পোস্টার হয়ে যায়, পোস্টার দেখে দেখে মানুষকে আহ্বান করে চল কনসার্টে যাব, তখন ফেরেশতাকে বলে, ও আল্লাহ তোমার বান্দা তো এলান দিয়ে বেড়াচ্ছে যে যাবে অমুক গানের অনুষ্ঠানে। আল্লাহ বলেন, বান্দা ফেরেশতারে, আমার বান্দার আমল নামা, আমার ফেরেশতার আমার বান্দার আমল নামায় বদ আমল তুই লিখিস না, কারণ এখনো কনসার্টে যাই নাই। যখন নির্ধারিত দিন হয়ে যায়, বান্দা যখন ওই কনসার্টে চলে যায়, যাওয়ার পরে বাড়ির থেকে যখন রওনা দেয়, ফেরেশতা বলে, আল্লাহ এবার কি তার বদ আমলকে লিখবো কিনা? আল্লাহ বলেন, না লিখিস না, এখনো তো যাই নাই সেই নির্ধারিত জায়গায়। কত সুন্দর মহান আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন। এরপরে কনসার্টের ভিতরে যখন ঢোকার পরে তখন বলে, ফেরেশতা বলে, আল্লাহ কনসার্টের ভিতরে ঢুকেই পড়লো, এখন কি লিখবো? আল্লাহ বলেন, না রে ফেরেশতা, আমার বান্দা তো এখনো ওই কনসার্ট অনুষ্ঠান দেখে নাই। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন ওই কনসার্ট অনুষ্ঠানে যখন দেখা শুরু করে, তখন ফেরেশতা বলে, আল্লাহ এবার কি বদ আমল লিখবো কিনা? আল্লাহ বলেন, ফেরেশতা রে, লেখ, তবে একটি বদ আমল লেখ, একটির অধিক তুই লিখিস না। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে, ও আল্লাহ, কোন বান্দা যদি বলে যে আগামী বছর যশোর একটা তাফসিরুল মাহফিল হবে, এই মাহফিলে আমি যাব, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে উক্তি বলে, আমার বান্দার আমল নামা শুধু ভালো আমল লিখতে থাক। সুবহানাল্লাহ। এরপরে দিন যত যায়, যত সপ্তাহ যায়, যত মাস যায়, যাওয়ার পরে নির্ধারিত দিন যখন আসে, যখন ওই জায়গায় ওই সেমিনারের ভিতরে যখন ঢুকে যায়, ঢুকে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতা রে, আমার বান্দার আমল নামায় যত পারিস তত আমল তুই লিখে ফেল। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যদি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ তাআলা সাড়া দিয়ে দেবে। কত মহান রব আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা। প্রান্তে উপস্থিত আসুন, দোয়াকারীকে আল্লাহ তাআলা যাদের দোয়া কবুল করবেন, দোয়াকারীকে তাওহীদপন্থী হতে হবে। কি পন্থী? তাওহীদপন্থী হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতিদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ। এ নবী, আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আপনি তাদেরকে বলুন যে আমি এত নিকটবর্তী যে কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি। সুবহানাল্লাহ। আল্লাহকে অনেক দূরে কথা বলেন, অনেক নিকটবর্তী, মানে একদম নিকটবর্তী, অনেক দূরে না, আমাদের নিকটবর্তী। আমরা আল্লাহকে যদি ডাকি, ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই শুনবে, কিন্তু ডাকার মতো ডাকতেও জানতে হবে। আপনি সারাদিন নামাজ কালাম না পড়ে আপনি সপ্তাহে একদিন নামাজ পড়লেন, আল্লাহ আপনার ডাক শুনবে। আল্লাহর টাকা পড়েনি, পড়েছে কিনা? আল্লাহর টাকা পড়েনি, কারণ আল্লাহ তাআলাকে ডাকতে গেলে ডাকার মতো ডাকতে হবে। ডাকার মতো ডাকতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহকে ডাকতে গেলে গভীর রাত্রে ডাকতে হবে,
কারণ মুমিন বান্দা গভীর রাত্রে আল্লাহকে ডাকে। যত রাত হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী আসেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ডাকার মতো। তাহলে এক নম্বর কাজ হলো যে দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার শর্ত হলো তাওহীদ বলতে হবে, ঈমানদার হতে হবে। কি হতে হবে? অন্তর দিয়ে ঈমান আনতে হবে, ঈমানদারিত্ব করতে হবে। যদি হতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনার ডাক আমার ডাক শুনবেন। নাম্বার 2, 2 নম্বর হলো একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করা, অন্য কারোর কাছে দোয়া করব না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 98 নম্বর সূরা সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। সুবহানাল্লাহ। রব্বুল বললেন তাদেরকে আদেশ করা হয়েছিল যে তারা আল্লাহর ইবাদত করবে, অনুগত্যের একনিষ্ঠ হবে, তার জন্য খালেস রেখে এবং নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং তার কুল সঠিক উম্মতের দিন অর্থাৎ এই দিনের পরে অবিচার থাকতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আমি আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, আমার কারোর কাছে দরকার নয়। তাহলে দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। 3 নম্বর হলো আল্লাহর সুন্দর গুণাবলীর মাধ্যমে, নামের মাধ্যমে দোয়া করা। যেমন আমরা তারাবিতে পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারিম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিকুল বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমরা দোয়া করি না? গ্রান্তের উপস্থিতি আপনারা করেন না? মনে হয় করেন। তার কি জন্য? এই নামগুলো, আল্লাহ তুমি খালিক, আল্লাহ তুমি গফফার, আল্লাহ তুমি কহার। দেখেন একটা মানুষের যত নাম বৃদ্ধি করা হয়, যত একটা মানুষকে যত বেশি ওপরে তোলা হয়, এই মানুষটা আপনার উপরে খুশি না বেজার? কথা বলেন। খুশি। তেমনি ভাবে দোয়া করার আগে আল্লাহ তাআলার নাম ধরে, বিভিন্ন নাম ধরে, সিফাত ধরে ডাকলে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা উযরুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই সায়াজসাউনা মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। উত্তম নাম সমূহ আল্লাহর, সুতরাং তাকে সেই সব নাম ধরে ডাকবে। যখন মুনাজাত করা হবে, যখন দোয়া করা হবে, বিভিন্ন নাম ধরে ডাকতে হবে, শিখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। 4 নম্বর হলো যে দোয়া করার পূর্বে আল্লাহর যতটুকু প্রশংসা করতে হবে। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করতে হবে। প্রশংসা যেমন আমরা করি নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে 3টি অর্থ, 3টি চ্যাপ্টার। একটা হলো আল্লাহর প্রশংসা করা, বান্দা আল্লাহর প্রশংসা করে, তারপরে রহমান এখানেও প্রশংসা করে, মালিক ইয়াউমিদ্দিন এখানেও বান্দা প্রশংসা করে। কার? আল্লাহর। যখন প্রশংসা করে তখন আল্লাহ তাআলা বলেন হাউ আর ইউ, তুমি কে? ইয়াকা না'বুদু, তুমি কে? বান্দা তখন বলে ইয়াকা না'বুদু, আমি কে? তুমি কে আল্লাহ জানো না? আমি তোমার বান্দা, তুমি আমার রব। অর্থাৎ তোমাকে আমরা তোমার কাছে সাহায্য চাই, আবার তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন বুঝলাম, তুমি তো আমার বান্দা, তুমি তো আমার বান্দা, তুমি তো আমার ইনসান, তবে তোমার কাজ তুমি কি জন্য চাচ্ছ, কি জন্য প্রশংসা করলা? আল্লাহ বান্দা তখন বলে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। প্রশংসা করলাম আর আমার পরিচয় দিলাম, শুধুমাত্র ওই সরল সহজ পথে চলতে চাই। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার আগে প্রশংসা করবো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। 4 নম্বর
করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। দোয়া কবুল করবেন, দোয়া কবুল করবেন না। বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যে ব্যক্তি তাড়াহুড়া করে দোয়া করলো, আল্লাহ তাআলার দরবারে ওই তাড়াহুড়া করার কারণে আল্লাহর কাছে ওই দোয়াটা পৌঁছায় না। নাউজুবিল্লাহ বলি। তাহলে তাড়াহুড়া করে দোয়া করা যাবে নাকি? যাবে। এবার আসুন প্রশংসা। আমরা প্রশংসা করি কার? সব জায়গায় প্রশংসা করতে হবে আল্লাহর। কেমনি ভাই প্রশংসা? আমাদের একজন নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম একদিন পথ তারা চলতেছেন আল্লাহর সাথে দিদার করতে। কি করতে? দিদার করতে। যখন মূসা আলাইহিস সালাম যেতেছেন পথ দ্বারা, একজন লোকের সাথে, এক যুবক লোকের সাথে দেখা। বলেন, মূসা ও আল্লাহর পয়গম্বর, আমি তোমার অনেকদিন খুঁজতেছি। কি করছি? খুঁজতেছি। তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ দিদার করতে। হ্যাঁ, আল্লাহর কাছে দিদার করতে যাচ্ছি। এই আল্লাহর কাছে দিদার করতে যাচ্ছ যখন, আমার একটা কাজ করে দেবা। কি কাজ? তা কাজটা হলো, আমি হলাম এই সমাজের অত্যাধিক বড় লোক মানুষ। কি মানুষ? ধনী মানুষ। আমি যাতে হাত দিই তার জন্য বৃদ্ধি পাই। সুবহানাল্লাহ। ও মূসা, আমার এত সম্পদের প্রয়োজন নয়, সম্পদ একটু কম হয়। এই সিস্টেমটা আল্লাহর কাছে বলো তো দেখি, যে আল্লাহ কি করে আমার জন্য। মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আবার পথ অতিক্রম করলেন। যেতে যেতে আরেকজনের সাথে দেখা, এক মহিলার সাথে দেখা, বৃদ্ধ মহিলা। মহিলা বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমি তোমাকে অনেকদিন খুঁজতেছি রে মূসা। ও মূসা, আমি তোমার অনেকদিন খুঁজতেছি। মূসা বললেন, কি জন্য খুঁজতেছ? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, এই কথা শোনার পরে বুড়ি বললেন, এই জন্য খুঁজতেছি, এই যে দেখো আমার একটা ছোট্ট ভাঙাচোর ঘর আছে, কখন জানি আল্লাহর পক্ষ থেকে বাতাস আসবে, বাতাস আসার সাথে সাথে এই ভাঙাচোর ঘরটা মুহূর্তের ভিতরে উড়ে যাবে। আল্লাহকে বলো যেন আমার একটা সুন্দর ঘরের ব্যবস্থা করে দিতে। মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আবার চললেন, পথ অতিক্রম করলেন। পথ অতিক্রম করতে করতে এক ল্যাংড়া, এক কথায় প্রতিবন্ধী, জন্ম থেকে প্রতিবন্ধী, শুধুমাত্র কথা বলতে পারে, চলাফেরা করতে পারে না। বললেন, ও মূসা, আল্লাহর পয়গম্বর মূসা, তোমার সাথে অনেকদিন কথা বলবো ভাবছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। যেহেতু পাইলাম, ও মূসা, আর তুমি যাচ্ছ কই? মূসা বললেন, আমি যাচ্ছি তুর পর্বতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, দিদার করতে। আল্লাহর পয়গম্বর মূসাকে বলল, মূসা, ও আল্লাহর পয়গম্বর মূসা, তুমি যেহেতু যাইতেছ, ও মূসা, আল্লাহকে বলো যে আমাকে কি জন্য তৈরি করেছে। আমি তো হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, একজনের সাহায্য সহযোগিতা ছাড়া দুনিয়া আসার পর থেকে আমার এই অবস্থা, কি জন্য আল্লাহ আমাকে তৈরি করলো? ঠিক কিনা? তাহলে কয়টা সমস্যা? কয়টা? তিনটা সমস্যা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, তিনটি সমস্যা নিয়ে এসেছে, বলেন তো দেখে। আল্লাহ মনে হয় দেখে নাই, হ্যাঁ, আল্লাহ মনে হয় শোনে নাই। শুনছে? যদি আল্লাহ দেখে নাই আর শোনে নাই, তাহলে আমাদের এই জায়গায় জিজ্ঞাসা করার তো আল্লাহর দরকার ছিল না, অথবা মূসার তো প্রশ্ন করার দরকার ছিল না। অনেকে প্রশ্ন উঠতে পারে, আল্লাহ হুজুর কি জন্য দোয়া করবো, মুনাজাত কি জন্য করবো, সব তো আল্লাহ বলছে নাকি? বলেন, আল্লাহ তো সব জানে। আমি যা বলবো মনে মনে সব তো আল্লাহ জানে, কথা বলে না। তাহলে দোয়া করবো কি করতে? তাহলে মূসা আলাইহিস সালাম বলার দরকার থেকে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ, পথের মধ্যখানে একজন যুবকের সাথে দেখা হলো, তার সম্পত্তির আর দরকার নাই,
তো তুমি কমাই দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বললেন যে ওই সম্পদ থেকে যেন ওই ব্যক্তির জাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর সব সময় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।